নারীদের জরায়ুমুখের ক্যান্সার শনাক্তকরণ সর্বোচ্চ সংখ্যক ভায়া পরীক্ষার মাধ্যমে পরপর ২ বছর বাংলাদেশে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলা হাসপাতাল। একই সঙ্গে সর্বোচ্চ স্বাভাবিক প্রসবের মাধ্যমে ঢাকা বিভাগেও ২ বছর প্রথম হয়েছে এই হাসপাতাল। দেশের প্রথম উপজেলা হাসপাতাল হিসেবে ডিজিটাল পদ্ধতিতে রোগীর সিরিয়াল, ইতিহাস সংরক্ষণ, পরীক্ষা নিরীক্ষা, ফলো আপও শুরু করেছে হাসপাতালটি। এসব চ্যালেঞ্জ নিতে গিয়ে প্রতি বছর নির্ধারিত বাজেট শেষ হয়ে গেলেও সবচেয়ে লাভবান হয় এই অঞ্চলের রোগীরা। অসংখ্য উঠোন বৈঠকের মাধ্যমে মানুষের মধ্যে সরকারি সেবায় আস্থাও ফিরিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাজেটের অর্থ আপনার যদি আমি বেশি নিয়ে আসি, সেটাকে আবার ফেরত দেওয়া, এটাও এক ধরনের ডিসক্রেডিট। এই পর্যন্ত আমরা যেরকম বাজেট করেছি, আমাদের ওই বাজেটের মাধ্যমে আমাদের সব কাজ বা সব অর্থ আমরা পুরোপুরি ব্যবহার করতে পেরেছি। কখনোই কোনোটা আমাদের ফেরত দিতে হয়। অথচ দেশের অধিকাংশ হাসপাতাল তার নির্ধারিত বাজেট খরচ করতে পারে না, যার প্রতিফলন স্পষ্ট বিগত দিনের স্বাস্থ্য বাজেটে। গত ৫ অর্থবছরের মধ্যে সেবা খাতে সর্বোচ্চ বরাদ্দ হয়েছিল ২০২০-২১ অর্থবছরে, অথচ সেবারও ফেরত গিয়েছে ২৫% অর্থ। একইভাবে ২০২১-২২ অর্থবছরে ফেরত গেছে ২১%। হতাশার খবর হলো অপ্রতুল বরাদ্দের মধ্যেও ২০২২-২৩ অর্থবছরে ফেরত গেছে সর্বোচ্চ তথা ৪০% অর্থ। এভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দের গড়ে ২৮% ফেরত যাচ্ছে প্রতি অর্থ বছরে। যে বাজেটটা আসে সেই বাজেটটাতে তো ১০০% পদের বেতন ধরেই বাজেট করা হয়। আমার যদি ৮০% পদ থাকে আর ২০% ফাঁকা থাকে, তাহলে ২০% খরচ হবে না, এটা তো ধ্রুব সত্য। তাহলে এই খরচ করতে না পারার জন্য আবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে যখন অর্থ মন্ত্রণালয় দায়ী করে, তুমি খরচ করতে পারো না বলে তোমাকে পয়সা দিই না। খরচ করতে পারবো কী করে? তুমি তোমার পদ দাওনি। ঠিক আছে, তো এটা একটা দুষ্টু চক্রের ভিতর পড়ে গেছে। যদি বাজেট বাড়াতে হয় তাহলে অ্যাক্টিভিটিস বাড়াতে হয়। সাপোর্ট স্টাফ, এই যে ক্লিনার থেকে শুরু করে অনেক সাপোর্ট স্টাফ লাগে আমাদের। তো এই পোস্টগুলো যদি পূরণ করা হয় তাহলে কিন্তু বাজেট বাড়ে। বিশেষজ্ঞদের মতে অদক্ষ ব্যবস্থাপক, অদক্ষ জনশক্তি, দুর্বল ব্যবস্থাপনা ও ব্যয়ভীতির কারণে প্রতি বছর বরাদ্দের বড় অংশ ফেরত যাচ্ছে, যে কারণে সরকারি সেবায় আস্থা ফিরছে না, বিদেশমুখী হবার হার বাড়ছে ব্যাপকভাবে। স্বাস্থ্য অধিদপ্তর যদি মার্চ এপ্রিলে দেখায় যে আমাকে বরাদ্দ দিয়েছিল তার 80% আমি খরচ করে ফেলেছি, ফাইন্যান্স বাধ্য হবে বাজেট বরাদ্দ। ১,০০০টা এফিশিয়েন্ট অফিসার পিক আপ করে জায়গা মতো বসিয়ে দেন, ওরা চেহারা বদলাই দিবে ৬ মাসে। জেলা উপজেলা হাসপাতালে জনবলের সংকট ১০% থেকে ৬০% পর্যন্ত। আমলাতান্ত্রিক জটিলতায় চিকিৎসক, নার্স সহ সহায়ক জনশক্তি নিয়োগে ধীরগতি বরাবরই পরিলক্ষিত হয়। জনবল নিয়োগে স্বাস্থ্য বিভাগেরও উদাসীনতা রয়েছে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। গত ১০ বছরে বা ১৫ বছরে হিসাব দেখছিলাম ৮৫,০০০ পুলিশের পদ সৃষ্টি হয়েছে, কতগুলো র্যাবের ব্যাটালিয়ান ইরেক্ট হয়েছে ১৫ বছরে। আমাদের যারা নেতৃস্থানীয় হচ্ছে, আপনি পদ সৃষ্টির প্রপোজাল দিলে প্রথমেই ডিজি সাহেব না করে দেবে, এত পদ দেওয়া যাবে না। আমি বলেছি স্যার আপনি নিয়ে যান, আপনার সচিব বাদ দিলে সচিব বাদ দিক, আপনি নিয়ে যান। সচিব যখন বলে যে অর্থ মন্ত্রণালয় দেবেন, আমি বলছি স্যার আপনি নিয়ে যান, অর্থ মন্ত্রণালয়ের বাদ দিক, আপনি দায়িত্ব নিচ্ছেন কিছুর জন্য অর্থ মন্ত্রণালয় হয়ে। এই যে আমরা বিভিন্ন জায়গায় কমিউনিটি ক্লিনিক করছি, আমরা বিভিন্ন জায়গায় উপজেলা হেলথ কমপ্লেক্স থাকে, ওইখানে যদি আমরা জনবল সঠিক না দিতে পারি তাহলে কিন্তু আমরা চিকিৎসা তো ঠিকমতো আশা করতে পারি না। খরচের সক্ষমতা না থাকায় ক্রমাগতভাবে কমতে থাকে স্বাস্থ্যের বরাদ্দ। সমস্যা সমাধানে রাজনৈতিক বিবেচনার বাইরে এসে দক্ষ প্রশাসক নিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারি যে স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো আছে সেটাকে ফাংশনাল করতে হবে। কমিউনিটি ক্লিনিকে এটা কোনোভাবে সিএসসিপি দিয়ে চালানো উচিত না। আমাদের ইউনিয়নে ডাক্তার থাকতে হবে এবং সেই ডাক্তার সরকারি ডাক্তার থাকতেছে না, তাহলে এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে দেওয়া যেতে পারে। যদি স্বাস্থ্য অগ্রাধিকার না পায় তাহলে ডেঙ্গুতে রোগী মারা যাবে, কোভিডে রোগী মারা যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে বাংলাদেশে ১০০ টাকার স্বাস্থ্যসেবা নিতে ৭৩ টাকায় খরচ করতে হয় ব্যক্তির পকেট থেকে, অর্থাৎ সরকারের অংশগ্রহণ সামান্যই। আর এ কারণে প্রতি বছর অন্তত ১,২০,০০০ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। সংকট সমাধানে স্বাস্থ্যের বাজেটে অর্থ বরাদ্দ বাড়ানোর পাশাপাশি যৌক্তিকভাবে তা খরচের সক্ষমতা অর্জনের জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।